গুড আফটারনুন বন্ধুরা। তা এখন আফটারনুনই বললাম কারণ ঘড়িতে এখন 5টা 20, এখন অবধি সন্ধে হয়নি, তার জন্য গুড ইভিনিং জানালাম না। তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি হোম লাইফ ওয়াইটি। তা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তা আজকে ভাবছি তোমাদের সামনে আমি একটা রেসিপি শেয়ার করব। তা দেখো, একটু পরেই তো সন্ধে হয়ে যাবে। তা সন্ধে হলেই ছেলেদের তো কিছু খাবার করে দিতে হবে, তাই না? তা ভাবছি যে একটা রান্না করি, তা তোমাদের কাছে সেই রেসিপিটা শেয়ার করি। তা চলো বন্ধুরা, আমার রান্নাঘরে যাওয়া যাক, দেখি কি করা যায়। খুবই সিম্পল রেসিপি, নিরামিষ দিনে এই রেসিপিটা সবাই করতে পারে, বা ব্রেকফাস্টে বলো বা ইভিনিং স্ন্যাক্সে বলো, এই রেসিপিটা করা যেতেই পারে। তাহলে চলো বন্ধুরা, যাওয়া যাক আমার রান্নাঘরে। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি আমার রান্নাঘরে। তা সবার আগে দেখো, এই আলু আর গাজর একটু কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। এর সাথে অন্যান্য সবজি হলেও হতো, যেরকম বিনস থাকলে হতো, মটরশুঁটি থাকলে হতো। তা আমার ঘরে মটরশুঁটিও নেই, বিনসও নেই, আলু আছে, গাজর আছে, টমেটো আছে, এই দিয়েই করা হবে। তা আগে গাজর আর আলুটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আলু আর গাজর আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব। এবার দেখো বন্ধুরা, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল বা রিফাইন অয়েল। তেলটা গরম হলে আমি অল্প পরিমাণে চীনা বাদাম একটু ভাজা করে তুলে রাখবো। আমি এর মধ্যে অল্প করে একটু কিশমিশও অ্যাড করে দিলাম। এবার কিশমিশ আর বাদামটা প্রায় ভাজা হয়েই গেছে। এবারে কিশমিশ আর বাদামটা ভাজা হয়ে গেলে এবার আমি একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব। এসে দেখো, আমি তুলে নিচ্ছি। এর মধ্যে তোমরা কাজু বাদামও অ্যাড করতে পারো বন্ধুরা। এরপর দেখো, বাদামটা আমি তুলে রেখেছি। এখন আমি কি করব, এই যে দেখো, দুটো তেজপাতা ফোড়ন দিলাম, আর দুটো দারচিনির টুকরো, আর এলাচ দানা একটু ফাটিয়ে নিয়ে 2 টুকরো এলাচ আমি ফোড়নে দিয়ে দিলাম, আর একটা গোটা শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দেব। তোমরা বলতে পারবে বন্ধুরা আমি কি রেসিপিটা করতে চলেছি। একদম সাধারণ রেসিপি, ব্রেকফাস্টে বা ইভিনিংয়ে খুব ভালো যায়, আর নিরামিষ দিনেও এই রেসিপিটা কিন্তু করে খাওয়া যায় বন্ধুরা। তো ফোড়ন থেকে যখন হালকা স্মেল বেরোবে, তখন আমি এই যে আলু আর গাজর কেটে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এতে কিন্তু অন্যান্য সবজিও অ্যাড করতে পারো, বিনস, কড়াইশুঁটি, নানান রকমের সবজি, বরবটি থাকলে বরবটি, সেটাও অ্যাড করা যেতে পারে বন্ধুরা। দেখো, এখন এর মধ্যে অল্প পরিমাণে সন্দক লবণ ইউজ করছি। আমি কেন সন্দক লবণ ইউজ করছি, তোমরা কিন্তু নর্মাল লবণও দিতে পারো। আমি যেহেতু এই রেসিপিটা, এই খাবারটা আমি আমার গোপুসোনার জন্য একটু রাখবো, তাই আমি আমার গোপুসোনার রান্নাতে কিন্তু সন্দক লবণ ইউজ করি বন্ধুরা। তাই আমি অল্প করে সন্দক লবণ দিয়ে দিলাম। তোমরা কিন্তু রেগুলার যেরকম লবণ খাও সেরকম লবণও অ্যাড করতে পারো। আমি আমার ভগবানের জন্য, আমার গোপুসোনার জন্য একটু রাখবো বলে আমি সন্দক লবণ ইউজ করলাম। এবার সবজিটাকে, এই কড়াইটাকে একটু ঢাকনা চাপা দিয়ে রাখলাম যাতে সবজিটা একটু মজে যায়। তো এদিকে তো সবজিটা রান্না হচ্ছে, আর আমি কি নিয়ে নিয়েছি দেখো, 3 কাপ মতন চিড়ে নিয়ে নিয়েছি। এবার দেখো, ঝুড়ির মধ্যে করে নিয়েছি। এখন আমি এই চিড়েটাকে 2-3 বার একটু জল দিয়ে ধুয়ে নেব। আর এটা ছাঁকনি, অন্য ছাঁকনির মধ্যেও নিয়ে ধুয়ে নেওয়া যায়, যেহেতু এই ঝুড়িটার মানে ছিদ্রগুলো ছোট ছোট, সেজন্য আমি এই ঝুড়িটা করে ধুচ্ছি। তাহলে চলো বন্ধুরা, চিড়েটাকে ধুয়ে নিয়ে আসি। তো চিড়েটা তো ধুয়ে জল ঝরাতে দিয়েছি। এখন দেখা যাক সবজিটার কি অবস্থা। সবজিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো,
এবারে ভালো করে একটু ভাজা করে নিতে হবে। এর মধ্যে অন্যান্য সবজি দিলে একটু বেশ কালারফুল লাগতো। তা বন্ধুরা, তোমরা তো বুঝতেই পেরেছো আমি কি রেসিপি করতে চলেছি। আজকে হচ্ছে চিড়ের পোলাও। তা চিড়ের পোলাওটা আমি কিভাবে করি তোমাদের কাছে সেটাই আমি শেয়ার করছি। এবার তাহলে আলু আর গাজরটাকে একটু ভালোভাবে ভেজে নেওয়া অবধি আমরা ওয়েট করি। এখন দেখো বন্ধুরা, আমি এর মধ্যে কি অ্যাড করছি। একটা গোটা টমেটো আমি কেটে রেখেছি আর একটা কাঁচা লঙ্কা দিলাম। আমি কিন্তু খুব বেশি লঙ্কা দিলাম না, কারণ ঝাল বেশি খেতে পারবে না ছেলেরা। আর চিড়ের পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো হয়, তা মিষ্টি আমি এখনও অ্যাড করিনি, আমি পরে অ্যাড করব, তোমরা দেখতে থাকো। তা টমেটো তাকেও ভালোভাবে আমি আলু আর গাজরের সাথে মিক্স করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আলু আর গাজরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কি অ্যাড করছি দেখো। এই যে দেখো, আমি চিড়ে যে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, এই চিড়েটাকে আমি অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে একটু মিক্স করে নেব। তখন আমি লবণ দিয়েছিলাম ভাজার সময়, আর আরেকটু পরিমাণে লবণ লাগতে পারে আমি বুঝতে পারছি, তা আরেকটু লবণ আমি দিয়ে দেব। দেখো সন্দক লবণগুলো কি ডালা ডালা, এখানটায় ভাঙতেই পারছি না হাত দিয়ে। তা যাই হোক, ভালোভাবে এখন চিড়েটাকে আমি সবজির সাথে মিশিয়ে নেব। আর এই যে বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেটাকেও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এর মধ্যে এখন আমি অ্যাড করব একটু চিনি। তা চিনিটা কিন্তু আমি একটু বেশি করেই দিচ্ছি, কারণ চিড়ের পোলাওটা আমার কাছে একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে, তাই আমি চিনিটা একটু বেশি করেই দিলাম বন্ধুরা। এবার চিনিটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই। এর মধ্যে এখন আমি অ্যাড করব দেখো ঘি। তা 1-1.5 চামচ মতন ঘি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আরেকটু নাড়াচাড়া করে নেব। তা আমি কিন্তু নুন মিষ্টি কিছুই চেখে দেখতে পাচ্ছি না, কারণ আমি যেহেতু আমার গোপুসোনাকে একটু দেব, তাই আমি আগের থেকে চেখে দেখলাম না, হয়তো ঠিকই হবে। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিই। ঘিটা দিলে কি বলো তো বন্ধুরা, মানে পোলাওর মধ্যে ঘিটা দিলে ঘিয়ের একটু বেশ স্মেল বেরোয়, খুব সুন্দর হয় খেতে। এরপরে আমি এর মধ্যে কি দিচ্ছি দেখো, জায়ফল জয়িত্রীর গুঁড়ো একদম সামান্য, মানে চিমটি দিয়ে তুলবে, বেশি হলে কিন্তু তেতো হয়ে যাবে। দেখো 1 চিমটি মতন আমি অ্যাড করলাম, একদম 1 চিমটি দিলাম। আর দেব দেখো গরম মশলার গুঁড়ো সামান্য একটু, একদম অল্প করে। এবার আরেকটু মিক্সিং করে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে গোলাপ জল কেওড়া জলও দিতে পারো, অল্প করে দিলে খারাপ হয় না, খেতে ভালোই লাগে। আমি যেভাবে করি বন্ধুরা তোমাদের কাছে সেটাই আমি শেয়ার করলাম। তা দেখো আমার চিড়ের পোলাও কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে রাখলাম। তো বন্ধুরা, আমার এই চিড়ের পোলাও রেসিপিটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা এখনকার মতন আমি আসি, আবার দেখা হবে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনকার মতন তাহলে আসি, টাটা বন্ধুরা।